হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজকে তোমাদের জন্য আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, ভিডিওটা ক্লাস 4 তোমাদের এবং লেসন 5-এর চ্যাপ্টারটার কি নাম? চ্যাপ্টারটার নাম হচ্ছে মিটিং বারেমিয়া। তো নামটা খুব দেখি তোমরা বুঝতে পারছো, একটা ইন্টারেস্টিং নাম। তো আসলে বারেমিয়া হচ্ছে কি বলো তো, বারেমিয়া হচ্ছে একটা বাঘ, অর্থাৎ যে সুন্দরবন এলাকায় যে বাঘ থাকে, দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল টাইগার, সেই বাঘটাকে কিন্তু এখানে বারেমিয়া বলেছে। তো চলো আজকে গল্পটা দেখা যাক, তারপরেই তোমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে যে বারেমিয়া জিনিসটা কি বা বাঘকে কেনই বা বারেমিয়া বলেছে। তো দেখো, বলেছে কি টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল। তো দুটো ভাই, একজনকার নাম হচ্ছে কি সুবল আর একজনকার নাম হচ্ছে মাদল। তো এরা দুই ভাই কোথায় বাস করে? লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবনস, অর্থাৎ তারা দুই ভাই সুন্দরবনের একটা গ্রামে বাস করে। তো তোমরা ম্যাপে দেখতে পাবে যে পশ্চিমবঙ্গের ঠিক যে নিচের পাটটা, অর্থাৎ ওপরটা হচ্ছে দক্ষিণ এবং নিচের যে পাটটা, সেই নিচে দেবে সমুদ্র আছে এবং সমুদ্রের ঠিক একটুখানি উপরে যে এবড়ো খেবড়ো এলাকাটা, ওই পাটটাই বেসিক্যালি কিন্তু আমরা সুন্দরবন বলে জানি। তো সেই সুন্দরবন এলাকার একটা ছোট্ট গ্রামে সেই দুই ভাই অর্থাৎ সুবল এবং মাদল কিন্তু বাস করত। দ্য সুন্দরবনস ইজ দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। তো সুন্দরবনের লোকেশানটা বলে দিয়েছে, দেখো আমি একটু আগেই বললাম, তা আবার বলছি, সুন্দরবন ইজ দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, অর্থাৎ আমাদের যে সুন্দর পশ্চিমবাংলা, এই পশ্চিমবঙ্গের একদম দক্ষিণের যে অংশটা, সেটাকে কিন্তু আমরা সুন্দরবন বলে জানি। It is a place of rivers, waterways and jungles। বলছে এই যে সুন্দরবন এলাকাটা, এটা এখানে কি কি আছে? বলছে ইট ইজ এ প্লেস অফ রিভার্স, বলছে এই এলাকায় প্রচুর পরিমাণে নদী আছে। ওয়াটারওয়েজ হচ্ছে জলপথ, অর্থাৎ দেখবে সেই যেমন গঙ্গাকে আমরা যখন দেখব কলকাতার দিকে যাই, দেখবে প্রচুর লঞ্চ চলে, কিছু নৌকা চলে। তো ঠিক সেই সুন্দরবন এলাকার নদীগুলোতেও এবং এছাড়াও বড় বড় ক্যানেল আছে, সেই ক্যানেলে কিন্তু মানে মানুষ কি বলেন তো যাতায়াত করে সেই নৌকার মাধ্যমে বা লঞ্চের মাধ্যমে। তো সেইগুলোকেই ইংরেজিতে কিন্তু ওয়াটারওয়েজ বলা হয়। তো সেই জায়গায় কি আছে? নদী আছে, জলপথ আছে অ্যান্ড জাঙ্গাস, এবং সবথেকে বড় কথা যে বন, কথাটা শুনে বুঝতেই পারছো। তো সেখানে কি আছে? জঙ্গল আছে। কিসের জঙ্গল? সুন্দরী গাছ বলে একটা গাছ আছে, এবং এছাড়াও আরও সুন্দরী আছে, গরান আছে, গেউ আছে, এছাড়াও অনেক ধরনের বন্য গাছ আছে যারা কিন্তু এই জঙ্গলে তোমরা দেখতে পাবে যদি যাও। তো সেই সুন্দরী গাছ থেকে কিন্তু জঙ্গলটার নাম হয়েছে সুন্দরবন। তো সেই জঙ্গল রয়েছে। সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট। তো সুবল আর মাদল যে দুই ভাইয়ের কথা আমরা প্রথমেই পড়েছিলাম, সেই দুই ভাইয়ের কিন্তু একটা নৌকা আছে। ওন্ড হচ্ছে কি? মালিক, অর্থাৎ তারা একটা নৌকার মালিক। ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার। তো তারা কি করছিল? একদিন সেই নৌকা নিয়ে বেরিয়েছিল, মাতলা নদীতে যাত্রা করছিল তারা। তো মাতলাও হচ্ছে কিন্তু সুন্দরবন এলাকার একটা বিখ্যাত নদী, ঠিক আছে? তো সেই মাতলা নদীতে তারা কিন্তু নৌকা নিয়ে বেরিয়েছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং। তো খুব সকালবেলা ছিল সময়টা, খুব ভোর ভোর করে তারা বেরিয়ে পড়েছিল দুই ভাই নৌকাটা নিয়ে। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট। তো তারা যাচ্ছিল কোথায়? তারা যাচ্ছিল সেই জঙ্গলের একবারে গভীরে, অর্থাৎ জঙ্গলের যে আরও ভিতরের অংশটা, সেই ভিতরের অংশে যাচ্ছিল কিন্তু নৌকা করে। দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল। তো বলছে তারা কেন নৌকা করে যাচ্ছিল ঘন জঙ্গলে? কারণ দে ওয়ার আউট, তারা বেরিয়েছিল টু কালেক্ট, সংগ্রহ করতে, ড্রাই ব্রাঞ্চেস, অর্থাৎ যে জঙ্গলের মধ্যে শুকনো গাছের ডাল পড়ে থাকে, বা অনেক সময় কি দেবে গাছের ডালগুলো গাছেতেই থাকে কিন্তু শুকনো, তো সেই সমস্ত ডালগুলো সংগ্রহ করতে, কিসের জন্য? ফর ফুয়েল। ফুয়েল হচ্ছে কি? জ্বালানি। এই সমস্ত যে এলাকার গ্রামগুলো আছে সুন্দরবন বা এছাড়াও প্রত্যন্ত যে সমস্ত গ্রাম আছে, তো সেখানকার মানুষ কি করে বলো তো? বেসিক্যালি এই সমস্ত কাঠ কুড়িয়ে আনে, সেই কাঠ দিয়ে তাদের যে বাড়ির রান্না বান্না হয় সেগুলো করে। আমাদের যেমন গ্যাস আছে, স্টোভ আছে, তো সেখানে অতটাও কিন্তু যোগাযোগ ব্যবস্থা না থাকার জন্য এই জ্বালানি কাঠ তারা সংগ্রহ করেই কিন্তু জীবনযাপন করে। কেউ কেউ জ্বালানি কাঠ নিজেদের জন্য ব্যবহার করে, সংগ্রহ করে, এবং কেউ কেউ কী করে? সে জ্বালানি কাঠ বিক্রি করে অর্থ উপার্জন করে। তো সেরকমই কিন্তু জ্বালানির জন্য তারা কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। তো এখানে সুবল বলে যে ছেলেটি রয়েছে, সে কিন্তু বলছে কোনো দিন এর আগে, আজকের আগে কিন্তু কোনো দিন সে গভীর জঙ্গলে প্রবেশ করেনি।
ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। তো কি বলছে, যেহেতু এটা তার প্রথমবারের মতো যাত্রা, গভীরে জঙ্গলের গভীরে তার প্রথম যাত্রা, সেই জন্য কী ছিল, হি ওয়াজ ভেরি এক্সাইটেড, অর্থাৎ সে প্রচণ্ড উৎসুক ছিল। ঠিক আছে। ফ্রম বাসন্তী, তো বাসন্তী হচ্ছে সুন্দরবন এলাকার একটা বিখ্যাত গ্রাম। তোমরা মাঝে মধ্যেই দেবে খবরে এই নামটা কিন্তু পাবে, বাসন্তী যে গ্রামটা রয়েছে। তো সেই বাসন্তী গ্রামে দ্য রিভার ন্যারোড ডাউন, এই যে মাতলা নদীটা, সেই মাতলা নদীটা কিন্তু সরু হয়ে যাচ্ছে, অর্থাৎ নদীটা এরকম যদি চওড়া থাকে ওই গ্রামে আস্তে 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 এরকম সরু হয়ে যাচ্ছে। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, বলছে বাসন্তী গ্রামটা পেরিয়ে গিয়ে সেই যে মাতলা নদী, সেই নদীটা কিন্তু আবার একটা নতুন নামে চলে এসেছে। সেই নতুন নামটা কি, বিদ্যা। ঠিক যেমন আমাদের গঙ্গার যে নদীটা, সেই গঙ্গা নদীর বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, অর্থাৎ কলকাতার দিকে যত এসেছে সেটা হুগলি নদী, তার আগে বিহার পর্যন্ত সেটা গঙ্গা নাম ছিল, এবং তারও আগে ভাগীরথী নাম ছিল। তো এই যে বিভিন্ন এলাকায় যে আমরা বিভিন্ন রকমের নাম পাচ্ছি একই নদীর, ঠিক এখানেও কিন্তু মাতলা নদীটা আস্তে আস্তে কিন্তু বিদ্যা নদীতে পরিণত হয়েছে। ইট ফ্লোড সাউথ, এবং এই নদীটা কোথায় চলে গেছে, দক্ষিণ দিকে বয়ে চলে গেছে। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, মাদল হচ্ছে সুবলের বড় ভাই, অর্থাৎ সুবলের দাদা হচ্ছে কে, মাদল। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, মাদলের কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে, মাদলের কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে। কারণ কি, মাদল এই যে জঙ্গলে নৌকা চালানো, জঙ্গলের ভিতরে যাওয়া, কাঠ সংগ্রহ করা, এগুলো কিন্তু এর আগেও বহুবার করেছে। তো সেই জন্যই বলছে মাদলের কিন্তু এক্সপিরিয়েন্স আছে। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, সুবল সেড হিম এগারলি। তো সুবল আর মাদল যেহেতু একসাথে বেরিয়েছে, তো সেই জন্য সুবল তার দাদাকে অত্যন্ত উৎসাহের সাথে জিজ্ঞেস করছে যে দাদা দাদা, হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, দাদা তুই কোনোদিন বাঘ দেখেছিস? স্বাভাবিক, সুন্দরবনে বাঘ বিখ্যাত, সেই জন্যই আর কি সুবল বলছে তার দাদা মাদলকে যে দাদা তুই বাঘ দেখেছিস কোনো দিন? নো, মাদল সেড, মাদল বলছে না না না, আমি বাঘ ফাঘ এখনও দেখিনি। বারে মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বলছে বারে মিয়া অর্থাৎ সেই যে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা কিন্তু একটা অদ্ভুত প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, এটা প্রচণ্ড শক্তিশালী। কুইক, এবং এটা প্রচণ্ড দ্রুত। অ্যান্ড সাইলেন্ট, এবং প্রচণ্ড নিশ্চুপ। ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, বলছে ইট ক্যান স্ন্যাচ, স্ন্যাচ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া। বলছে বাঘ কিন্তু খুব তাড়াতাড়ি ছিনিয়ে নিতে পারে এ প্রে, প্রে হচ্ছে কি শিকার। ঠিক আছে, বাঘ যেগুলো শিকার করে, অর্থাৎ যেমন হরিণ আছে এবং আরও অন্যান্য বন্য প্রাণী আছে, মোষ আছে, সেই সমস্ত যে শিকারগুলো রয়েছে, তো সেইটাই বলছে যে বাঘ কিন্তু খুব তাড়াতাড়ি শিকার করে নিতে পারে অ্যাট উইল, তার নিজের ইচ্ছা মতো। বাঘের এতটাই ক্ষমতা, সে তার নিজের ইচ্ছা মতো কিন্তু শিকার করে। প্রে কথাটা যে দেখো বানান PREY, তো এই প্রে মানে হচ্ছে কি শিকার করা। আর আরেকটা হচ্ছে প্রে PRAY, সেই প্রেটা মানে হচ্ছে কি প্রার্থনা করা। তো দেখবে মানেটা আর বানানটা কিন্তু একটু একটু আলাদা, উচ্চারণটা কিন্তু সেম। আওয়ার সুন্দরবন ইজ এ ওয়াইল্ড প্লেস ইজন্ট ইট, সুবল আস্কড। তারপর সুবল দাদাকে আবার জিজ্ঞেস করছে কি যে দাদা দাদা, আমাদের সুন্দরবন তো একটা বন্য এলাকা তাই না? ইজন্ট ইট মানে কি বলো তো, তাই নয় কি? তো দাদাকে বলছে কি যে ভাই, যে দাদা আমাদের সুন্দরবনে একটা বন্য জায়গা তাই না? দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড অ্যালিগেটার্স, বলছে কি এখানে সাপ আছে, বাঘ আছে এবং অ্যালিগেটার্স আছে। অ্যালিগেটার্সের বাংলা হচ্ছে কি ঘাড়িয়াল, অর্থাৎ কুমিরের মতো দেখতেই, একই রকম দেখতে কুমিরের মতো, সেই রকমই প্রাণী হচ্ছে কি ঘাড়িয়াল। তো সেই ঘাড়িয়াল আর কুমিরের মধ্যে ফারাকটা দেখবে, ঘাড়িয়ালের মুখ প্রচণ্ড সরু হয় আর কুমিরের মুখটা একটু চ্যাপটা পাড়া হয়, তো এই হচ্ছে ফারাক। ইয়েস, বলছে একদম ঠিক, বাট অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিজ, কিন্তু এই যে বন্য প্রাণীরা রয়েছে এগুলো কিন্তু আমাদের একটা শত্রু নয়। ইন সুন্দরবনস, সুন্দরবনেতে মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার, মানুষ এবং যে বন্য প্রাণীরা রয়েছে এরা কিন্তু সর্বদা একসাথেই বাস করে। অর্থাৎ সুন্দরবনে যদি তুমি কোনোদিন ঘুরতে যাও, দেখবে এই দেখছো নদীতে একটা কুমির ঘুরে বেড়াচ্ছে বা ঘাড়িয়াল ঘুরে বেড়াচ্ছে বা ওই পারে একটা বাঘ ঘুরে বেড়াচ্ছে, ঠিক এই পারে মানুষ বাস করছে। তো এরকমই কিন্তু একসাথে মানুষ এবং বন্যপ্রাণী যেসব রয়েছে সুন্দরবনে সেগুলো কিন্তু বাস করে। বলছে মাদল সেট, এই কথাটা কে বললো? মাদল বললো তার ভাইকে।
দে ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার, বলছে তারা কিন্তু তখনও সেই বিদ্যা রিভার দিয়েই অর্থাৎ বিদ্যা নদী দিয়েই কিন্তু তারা তাদের নৌকা নিয়ে যাচ্ছিল। দ্য রিভার ওয়াজ সল্টি হেয়ার, তো তারা যেতে যেতে এমন একটা জায়গায় পৌঁছেছে, সেই জায়গাটায় কীরকম, নদীর জলটা সল্টি অর্থাৎ লবণাক্ত। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার, কেন জলটা নোনতা, কারণ এখানে বলছে কি দ্য বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর মিশেছে এই জায়গাটায়, অর্থাৎ এই যে বিদ্যা নদী, এই বিদ্যা নদীটা মিশেছে কিন্তু বঙ্গোপসাগরে। আমরা যখন দীঘা যাই ঘুরতে বা পুরী যাই ঘুরতে, সেইখানে যে সমুদ্রটা দেখতে পাও সেটাও কিন্তু এই বঙ্গোপসাগরই। দিয়ে দেখো কি বলছে, ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার ওয়ার্ন মাদল, মাদল তার ভাইকে বলছে এই জলে হাত ডুবাবি না, একদম সাবধান করে দিচ্ছে। ওয়ার্ন মানে হচ্ছে কি সাবধান করে দেওয়া, যে একদম জলে হাত ডুবাবি না। দেয়ার আর কামোটস ইন দ্য রিভার, বলছে নদীতে কিন্তু অনেক কামোটস আছে। কামোটস কি, কামোটস হচ্ছে এক ধরনের মাছ যার দাঁতগুলো কিন্তু খুব ধারালো, খানিকটা কুমিরের মতো দাঁত এবং কি বলবো হাঙরের মতো খানিকটা দেখতে এক ধরনের প্রাণী, তাকে বলে কিন্তু কামোটস। ঠিক আছে, যে সুবল জাট হিজ হ্যান্ড অ্যাওয়ে, যেই কথাটা শুনেছে ওর সঙ্গে সঙ্গে এরকম হাতটা তুলে নিয়েছে, জলের মধ্যে হাতটা ডুবিয়েছিল, হাতটা সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে। জাট মানে হচ্ছে ঝাঁকিয়ে নেওয়া, ঝাঁকিয়ে হাতটা সে তুলে নিল। বলছে আর দে ক্রোকোডাইলস, বলছে ওগুলো কুমির নাকি, বলছে নো সেট মাদল, মাদল বলছে কি না না ওগুলো কোনো কুমির নয়। ক্রোকোডাইলস আর বিগার, কুমির কিন্তু সাইজে বড় হয়, যে কামটের কথা বলছি সে কামটের থেকে কিন্তু কুমির একটু বড় হয় সাইজে। কামটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ, বলছে কামটস হচ্ছে এক ধরনের প্রাণী অফ ওয়াটার অর্থাৎ জলজ প্রাণী, যার কিনা কি আছে উইথ শার্প টিথ, বলছে যার দাঁতগুলো কিন্তু খুব ধারালো, অর্থাৎ তারা মাংসাশী টাইপের এক ধরনের মাছ যার খুব দাঁত ধারালো। সে যদি জলে হাত ডুবিয়ে রাখো, যদি একবার ধরে হাতটা কিন্তু কামড়ে খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। বলছে ইউ ক্যান লস ইউর হ্যান্ড এনি মোমেন্ট, বলছে তুমি তোমার হাত কিন্তু যে কোনো মুহূর্তে খোয়াতে পারো, অর্থাৎ তুমি জলে হাত ডুবিয়েছো, হঠাৎ তুলে দেখছো যে হাতের এই পাটটা আর কিছু নেই, তো সেরকমই ভয়ঙ্কর একটা প্রাণী। বলছে দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, বলছে তারপর কি তারা তাদের ডেস্টিনেশনে চলে এসেছে। সেখানে কি করছে, তারা তাদের যে গাছে নদীর পাড়ে একটা গাছে কি করছে, তাদের নৌকাটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। মানে দেখবে সে অনেক সময় মাঝেরা কী করে, যখনই পাড়ে চলে আসে হয় নোঙর ফেলে বা গাছের সাথে বেঁধে রাখে, তো ঠিক সেইটাই করেছে ওরা। বলছে দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, বলছে সেই ঘন জঙ্গল তাদের সামনে ছড়িয়ে রয়েছে, বিস্তার লাভ করেছে। তারা যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে কিন্তু ঘন জঙ্গল পুরো শুরু হয়েছে। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, এবং যে মাটিটায় তারা নেমেছিল সেই জায়গাটা কিন্তু কর্দমাক্ত ছিল, মানে জলে আর কি কাদা হয়ে আছে অ্যাকচুয়ালি। বলছে দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ, এবং তাদের চারিদিকে কি রয়েছে, তাদের চারিদিকে রয়েছে সুন্দরী গাছ, হেতাল গাছ আর গরান গাছ। এই গাছগুলোই কিন্তু মূলত আমরা সুন্দরবনে দেখতে পাই, এগুলো হচ্ছে কি ম্যানগ্রোভ উদ্ভিদ। ঠিক আছে, বলছে দ্য টু ব্রাদার্স এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট, তো তারপর কি হলো, সেই দুই ভাই গাছের সাথে দড়ি বেঁধে নৌকাটাকে রাখার পর গভীর জঙ্গলের সেই বন্য জঙ্গলের মধ্যে কিন্তু প্রবেশ করলো। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, তো তারা যখন আসছিল তাদের সাথে কি ছিল, বস্তা ছিল, তারা তাদের সাথে বস্তা নিয়ে এসেছিল কিসের জন্য, টু কালেক্ট সংগ্রহ করার জন্য, ড্রাই উড ফর ফুয়েল, যাতে করে সেই শুকনো জ্বালানি যেগুলো তারা নেবে সেগুলো বস্তার মধ্যে পুড়ে তারা আনতে পারে। সাডেনলি দে হার্ড এ ডেফনিং রোর, হঠাৎ করে তারা একটা গর্জন শুনতে পেল, কান ফাটানো একটা প্রচণ্ড আওয়াজ। কিসের গর্জন দেখো, বলছে দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গলটা ছিল পুরো অন্ধকার। কিসের জন্য, দ্য ডেন্স ট্রিজ ব্লক দ্য সানলাইট, যে ঘন জঙ্গল সেই জঙ্গলের মধ্যে কিন্তু সূর্যের আলো একদম প্রবেশ করছে না, গাছগুলো প্রচণ্ড গায়ে গায়ে রয়েছে, যার ফলে কিন্তু সূর্যের আলো একদম মাটি পর্যন্ত যাচ্ছে না, সেই জন্য কিন্তু জঙ্গলটা পুরো অন্ধকার। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, তো সেই অন্ধকারের মধ্যে তারা কি দেখছে, সেখানে একটা বাঘ উপস্থিত হয়েছে, অর্থাৎ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সেই জায়গায় এসে গেছে। যে ইট ওয়াজ লার্জ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপস উইথ ব্ল্যাক স্ট্রাইপস, বলছে এটা কিন্তু বিশাল একটা বড় হলুদ রঙের এবং কালো কালো দাগ কাটা, যেমন আর কি বাঘের হয় সেই বাঘের বর্ণনা, হলুদ রঙের বাঘ এবং গায়ে ডোরা কাটা কালো রঙের দাগ।
ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট সুবল অ্যান্ড মাদল। বলছে এটা কি করছে, সুবল এবং মাদলের দিকে তার যে ধূসর কালারের চোখ, সেই চোখ দিয়ে তাকিয়ে রয়েছে। যে বারে মিয়া, সুবল সেড উইথ সুবল কিন্তু একটু ভয়ে ভয়ে বলছে, আরে ওই যে বড় মিয়া এসে গেছে। কিপ কোয়াইট, মাদল সেড সফটলি। মাদল বলছে একদম চুপ, কোনো কথা বলো না। ডোন্ট চ্যালেঞ্জ হিম, বলছে তার সাথে কিন্তু কোনো পাঙ্গা নিতে যেও না, তার সাথে কোনো, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, ওকে কোনো ডিস্টার্ব করো না। দ্য টাইগার পজড, বাগদা খানিকক্ষণ দাঁড়িয়েই রইল। হি গেভ দ্য ব্রাদার্স এ কোল্ড লুক, সেই বাঘটা কিন্তু তখনও সেই শান্তভাবে দাঁড়িয়ে তাদের দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এমনভাবে তাকিয়ে রয়েছে যেন মনে হচ্ছে এই বুঝিস তাদের উপর ঝাঁপিয়ে পড়লো, এরকম একটা দৃষ্টি। দ্য ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড, সেই দুই ভাই প্রচণ্ড ভয় পেয়ে গেছে। স্বাভাবিক, যদি সামনে বাঘ দেখি আমরা, বা বাঘ কেন, যদি একটা কুকুর ঘেউ ঘেউ করতে করতেও আসে আমাদের সামনে, আমরা কিন্তু ভয় পালাবো। তো তাদের সামনে কিন্তু বাঘ রয়েছে, সে ভয়ে কিন্তু তারা এবারে কীরকম দাঁড়িয়ে রয়েছে। দে কিপ দেয়ার কুল, ভয়েতেও কিন্তু তারা নিজেদেরকে অনেক শান্ত রাখলো, যে বেশি যদি কিছু করি আমরা তাহলে হয়তো বাঘটা ঝাঁপিয়ে পড়তে পারে, সেই জন্য তারা কিন্তু শান্তভাবে দাঁড়িয়ে রইল। দে স্টুড লাইক স্ট্যাচুস, তারা এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যেন মনে হচ্ছে একটা মূর্তি, তারা মূর্তির মতো কিন্তু দাঁড়িয়ে রইল সেই জায়গায়। দ্য টাইগার্স অ্যাম্বলড অ্যাওয়ে, তারপর এইভাবে খানিকক্ষণ তাকানোর পর বাঘটা কী করলো, অ্যাম্বলড অ্যাওয়ে, অর্থাৎ তারা আস্তে আস্তে পায়ে যেমন এসেছিল ঠিক সেইভাবে স্লোলি বেরিয়ে চলে গেল। রিলিভড, তারপর কী হলো, তারা স্বস্তি পেল অ্যাট লাস্ট, সবশেষে, অর্থাৎ বাঘ যেই চলে গেল তারা একটু মনে মনে শান্তি পেল, যে যাক বাবা, এবারের যাত্রায় কিন্তু আমরা বেঁচে গেলাম। দে ফিল দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড, এবং তারা তাদের সেই বস্তাটা, যেই বস্তাগুলো এনেছিল সেই বস্তাগুলো কিন্তু কাঠ দিয়ে ভর্তি করলো। দেন দে সেলড ব্যাক ডাউন দ্য রিভার, এবং তারপর পুনরায় সেই নৌকায় কাঠগুলো তুললো এবং তারা সেই যেই পথে এসেছিলো সেই একই পথে কিন্তু রওনা দিল তাদের বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের গল্প শেষ হলো এখানেই। আশা করি তোমরা গল্পটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই গল্প সম্পর্কিত যদি তোমরা কোনো নোটস বা এমসিকিউ পেতে যাও, তাহলে তোমরা www.lrnr.in এ যাবে এবং সেখানে এই সমস্ত কিছুর উত্তর, প্রশ্ন সব কিছুই পেয়ে যাবে। এবং এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা ভিডিওর নিচে কমেন্ট করবে, আমরা অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ।